নমস্কার, আজকের ভিডিওতে আমরা গুপ্ত ধন দর্শন বিদ্যা নিয়ে আলোচনা করব। আগেকার দিনে যখন ব্যাংক ছিল না, মানুষ তখন মাটির নিচে কলসিতে ধন সম্পদ টাকা পয়সা লুকিয়ে রাখত চোর ডাকাতের ভয়ে। অনেকেই লুকিয়ে রেখেই মারা যেতেন, কেউ তার হদিশ পেত না। সেই সব গুপ্ত ধনের সন্ধান করার জন্য অমোঘ কিছু মন্ত্র রয়েছে। সাধকগণ তার দ্বারা সেই গুপ্ত ধনকে অর্জন করতে পারবেন। সেই বিদ্যাটি নিয়েই আজকে আলোচনা করব। একটি মন্ত্র রয়েছে, খুব ছোট মন্ত্র। সেই মন্ত্রটিকে সিদ্ধ করতে হবে। তার নিয়ম হলো, প্রতিদিন সন্ধ্যাকালে হাত পা ধুয়ে বা শুদ্ধাচারে উত্তর দিকে মুখ করে শুদ্ধ আসনে বসতে হবে এবং মন্ত্র জপ করতে হবে। কদিন? যদি 100 মালা করে প্রতিদিন করতে পারেন তাহলে 11 দিনে সাধনাটি সম্পন্ন হবে। আর যদি 51 মালা করে করেন তাহলে 25 দিন ধরে করতে হবে। যেদিন শেষ হবে জপ, সেই দিন মালতী পুষ্প দিয়ে এবং ঘৃত দ্বারা 12,000 হোম করতে হবে। যজ্ঞ 12,500 হোম করতে হবে। এইভাবে করলেই মন্ত্র সিদ্ধ হয়ে যাবে। কিন্তু মন্ত্র শুধু সিদ্ধ করলেই গুপ্তধন দেখা যাবে তা নয়, আরো কিছু প্রক্রিয়া রয়েছে। আসুন তবে আর পরবর্তীতে কি করতে হবে আমরা জেনে নিই। একটি কাক ধরতে হবে এবং কাকের জিভটি কেটে তাকে আকন্দ ফুল, শ্বেত আকন্দ ফুলের যে তুলো হয়, তুলো, সেই তুলোর সাথে কাকের জিভটিকে পেঁচিয়ে একটি সলতা বানাতে হবে এবং সেই সলতা দিয়ে একটি প্রদীপ জ্বালাতে হবে। আর সেই প্রদীপের শিখার উপরে একটি কাঁসার পাত্র ধরে রাখতে হবে। আর যতক্ষণ কাঁসার পাত্রটি ধরে রাখবে তখন সেই যে সিদ্ধ করা মন্ত্র, সেই মন্ত্র তখন প্রয়োগ করতে হবে। কতবার? 108 বার। 108 বার মন্ত্রটি পাঠ করবে এবং কাঁসার পাত্রটি সেই প্রদীপের শিখার উপরে ধরে রাখতে হবে। এতে সেই কাঁসার পাত্রে কালি পড়বে। আর সেই কালি বা কাজল সাধক নিজের চোখে অঞ্জন করলে বা কাজল পড়লে কোথায় কোন গুপ্তধন পোতা আছে সেটি পরিষ্কার দেখতে পাবে। গুপ্তধন তোলার জন্য আরো কিছু বিদ্যা রয়েছে। এটি একটু সহজ ছিল, তবে এর থেকেও কিছু আরো তান্ত্রিক ক্রিয়ার মতো বিদ্যা রয়েছে। যেমন একটি আপনাদের বলে রাখি, যখন নার্সিং হোমে পোস্টম্যাডাম হয় সেখান থেকে মানুষের কিছু চর্বি নিয়ে আসতে হবে এবং কবরস্থান থেকে 5টি মাথার খুলি একটি মাটির কড়াইয়ে সেই চর্বিগুলোকে গলিয়ে তেল তৈরি করতে হবে। তারপরে সেই তেল দিয়ে 5টি প্রদীপ জ্বালাতে হবে, মাটির প্রদীপ। এগুলো ক্রিয়া সমস্ত শ্মশানে বসে করতে হবে। প্রদীপ জ্বালিয়ে রক্ত চামুন্ডার পূজা করতে হবে। রক্ত চামুন্ডার পূজা করার সময় বামাচারে পূজাটি হবে, অর্থাৎ মদ মাংস প্রভৃতি চলবে, মুদ্রা ইত্যাদি। সে 5টি প্রদীপ জ্বালিয়ে তার উপরে সেই তুলে আনা মাথার খুলিগুলো দিয়ে তাকে ঢাকা দিতে হবে। অর্থাৎ মাথার খুলির ভিতরে প্রদীপগুলো জ্বলবে এবং মাথার খুলির উপরে কালিটা পড়বে, কাজলটা পাততে হবে। আর সেই জায়গায় রক্ত চামুন্ডার সেই মন্ত্রটা পাঠ করতে হবে। খুলির মধ্যে যে 5টা কাজল তৈরি হবে প্রত্যেকটারই আলাদা আলাদা গুণ রইবে। যাই হোক, এইসব প্রক্রিয়া নিয়ে বেশি আলোচনা করা যাবে না ইউটিউবে। কোনো সাধক ব্যক্তি যদি একান্ত এইসব বিদ্যা অর্জন করতে চান তাহলে অবশ্যই যোগাযোগের মাধ্যমে প্রদান করা হবে। গুপ্ত ধন দর্শন ছাড়াও আরেকটি বিদ্যা রয়েছে। এই বিদ্যার দ্বারা আপনি মানুষের বাড়ির যে ধন রয়েছে, সম্পত্তি রয়েছে, সেগুলোর উপরেও নজর দিতে পারবেন। মানে আপনার চোখের সামনে কোনো দেওয়াল, কংক্রিটের দেওয়াল বা কিছুই, আপনার চোখে কিছুই ফাঁকি দিতে পারবেন। মানে আপনি রাস্তায় দাঁড়িয়ে কার বাড়িতে কোথায় কোন ধন রাখা আছে সেটাও আপনি দেখতে পাবেন। রাস্তা থেকে যেদিকে তাকাবেন সেদিকেই। একে সাধন করা বা একে সিদ্ধি করাও খুব চাপ। এর জন্য মানুষের খুব বিপদ হয়ে যেতে পারে এইসব কাজ করার। এগুলো তো ভালো মানুষে করে না, তবে এগুলো বিদ্যা রয়েছে। একটু জাস্ট হালকা করে আপনাদের বলছি। তার জন্য কি করতে হবে, একটি একদম মিস কালো বিড়াল ধরতে হবে, যার চোখও কালো আর গায়ের সমস্ত লোম নোখ গেলে সবকিছুই কালো। সেই বিড়ালটিকে ধরে রাখতে হবে একটি ঘরের ভিতরে এবং 3 দিন তাকে সেবা দিতে হবে। সেবা অর্থাৎ দুধ খাওয়াতে হবে বিড়ালটা। সেই বিড়ালটা ঠিক ধরতে হবে অমাবস্যার 3 দিন আগে। 3 দিন ধরে বিড়ালটাকে দুধ খাইয়ে রাখার পরে অমাবস্যার দিন, ঠিক অমাবস্যায় সেই বিড়ালটিকে এক আঘাতে মেরে ফেলতে হবে। যাই হোক, এগুলো পাপী কাজ, না করাই ভালো। এগুলো থেকে যতটা দূরে থাকবে সাধক ততই ভালো। তবে বিদ্যা রয়েছে, বলছি আপনার। যদি এক আঘাতে না মারতে পারে সাধকের ক্ষতি, বিপদ হয়ে যাবে। আর যদি মেরে দেয় তাহলে তো খুবই ভালো। তো মেরে দেওয়ার পরে সেই বিড়ালটাকে যত্ন সহকারে নিয়ে গিয়ে কবর দিতে হবে এমন এক জায়গায় যেখানে সাধক গিয়ে সেই সিদ্ধিটা করতে হবে। ওখানে মানে বিড়ালটার উপরে বসে সেই কবর যেখানে দিবে তার উপরে বসে সাধককে কিন্তু সিদ্ধি করতে হবে। তো এমন একটা জায়গা বেছে নিতে হবে যেখানে বিড়ালটাকে কবর দিয়ে তার উপরে আসন পেতে বসে সাধক সিদ্ধি করবে মন্ত্রটা দিয়ে। তো এইরকম ভাবেও কিছু সিদ্ধি রয়েছে।